পড়াশোনা শেষ করে চাকরি খোঁজেননি, স্বেচ্ছায় হয়েছেন সফল উদ্যোক্তা, গড়ে তুলেছেন বিশাল গরু খামার। গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি এবং কোয়েল পাখি পালনেও সফল হয়েছেন তিনি। বলছিলাম বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মের মালিক ও তরুণ উদ্যোক্তা সাহেবের কথা। খামারি না বলে কৃষক বলাও যায়, কারণ সাহেব নিজেই নিজেকে একজন কৃষক বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। তাই আজকের এই ভিডিওতে জানাবো সাহেবের খামারি হয়ে ওঠার গল্প। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাহেবকে পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পশুপালনের পাশাপাশি খামারের নানা আদ্যপাদ্য নিয়ে ভিডিও বানান বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মের মালিক সাহেব। এরপর সেগুলো পোস্ট করেন বিসমিল্লাহ অ্যাগ্রো নামের ফেসবুক পেজে। সেখানে যুক্ত আছেন প্রায় 19 লাখের বেশি মানুষ। এই প্ল্যাটফর্ম ছাড়াও সাহেব স্টোরির নামে তার নিজের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে নিয়মিত বিভিন্ন ইসলামিক ভিডিও নিয়ে হাজির হন সাহেব। সাহেবের অ্যাগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত। তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল অনেক আগে। সাহেব যখন অনার্স প্রথম বর্ষে পড়েন তখন থেকে সাহেব গরুর ফার্মিং শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছেকে আরও বড় করেছেন। গরু ফার্মের পাশাপাশি করেছেন ছাগল ও মুরগি ও হাঁসের ফার্ম। তবে এক পর্যায়ে এসে তিনি ছাগল পালন বাদ দিয়ে দেন, ছোটখাটো পরিসরে কোয়েল পাখি পালন শুরু করেন। অবশ্য তার মূল মনোযোগ ছিল গরু পালনে, পাশাপাশি কয়েকটি টিন শেড করে গরুগুলো রাখার ব্যবস্থা করেছিলেন। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়ায় খামারের চাপও বেড়েছে, তাই জায়গা সংকটের কারণে কিছু গরু অন্য খামারির কাছে বর্গা দিয়েছেন। বিক্রি করলে প্রাপ্ত অর্থ খরচে যাবে বলেই তার এমন সিদ্ধান্ত ছিল। একটি গাভী দিয়ে শুরু করেছিলেন তিনি। একটা সময় গরুর সংখ্যা বাড়তে বাড়তে 70 থেকে 80 ঘরে পৌঁছে যায়। তারপর তিনি বেশ কয়েকটি গরু বিক্রি করে অন্যদিকে বিনিয়োগ করেছেন মাছের খামার। পশুপালনের পাশাপাশি উৎপাদনেও সফল হয়েছেন খামারি সাহেব। তার খামারে গরু মুরগি হাঁস ও কোয়েল পাখি নিয়মিত বাচ্চা জন্ম দিচ্ছেন। এছাড়াও ডিম দুধ বিক্রি করে খরচের একটা বড় অর্থ তুলতে পারেন সাহেব। সাহেব কখনোই নিজের পরিকল্পনাকে একক গণ্ডিতে বেঁধে রাখতে চাননি। ভবিষ্যতে তিনি নতুন নতুন উদ্যোগ নিতে চান। ভিন্ন রকম পাখি সংগ্রহ করে গড়ে তুলেছেন একটি আলাদা পাখির খামার। সাহেব মনে করেন বেকার না থেকে ছোট পরিসরে হলেও উদ্যোগ নিয়ে কাজে নেমে পড়া উচিত। নিজের ভিডিওগুলো নিয়ে এই বিষয়ে তিনি আলোকপাত করেন, সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি সবাইকে উদ্যোক্তা হওয়ার উপর উৎসাহিত করেন। তবে হুট করে নেমে যেতে তিনি বারণ করেন, কারণ বর্তমানে একটি গরুর খামার করতে গেলে অনেক দিক বিবেচনা করেই করতে হয়। অতীতে যে কোনো সময় চেয়ে বর্তমানে দেশের ডেইরি ফার্মের সংখ্যা বেড়েছে, পাশাপাশি বেড়েছে সংকট। অনেকেই লাভবান হচ্ছে, আবার অনেকেই হয়েছে নিঃস্ব। গরুর দুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দুধের চাহিদার 80% আসে দেশীয় ডেইরি ফার্ম থেকে। এত অর্জনের পরও যথাযথ তদারকির অভাবে কঠিন সংকটের মুখে পড়েছে দেশীয় ডেইরি খাত। একদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে নানা বিধিনিষেধ। সে যাই হোক, সংকটের মাঝে সম্ভাবনা নিয়ে সাহেবের মতো বহু তরুণ খামারি হতে আগ্রহ দেখাচ্ছে। আপনাদের মাঝে কে কে সাহেবের মতন খামারি হতে আগ্রহ প্রকাশ করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।